কলকাতার বাসিন্দা বৃদ্ধা অনিমা দেবী। স্বামী গত হয়েছে তা প্রায় 1 বছর হয়েছে। অনিমা দেবীর 2 পুত্র সন্তান রয়েছে আর 1 কন্যা সন্তান। কন্যা সন্তানের বিয়ে হয়ে গেছে। বাবার মৃত্যুর পর 2 ছেলেরা ভাগ হয়ে যায়। অনিমা দেবী 6 মাস বড় ছেলের কাছে আর 6 মাস ছোট ছেলের কাছে থাকেন। বেশ এইভাবেই কেটে যাচ্ছিল অনিমা দেবীর দিনগুলো। কিন্তু ওনার তো বয়স হয়েছে, তার ডাক্তার, চিকিৎসার খরচ এগুলো লেগেই থাকতো। একদিন দুপুরবেলায় অনিমা দেবীর খাওয়া দাওয়ার পর বেশ শরীরটা খারাপ লাগতে শুরু করে। মাথাটা তার ঘুরতে আরম্ভ করে। সামনে থাকা চেয়ারটা তিনি টেনে বসে পড়লেন। ছেলেরা কেউ বাড়িতে ছিলেন না। অনিমা দেবী এখন বড় ছেলের বাড়িতে আছেন। অনিমা দেবীর বড় বৌমা টিভি দেখতে ব্যস্ত। তিনি ডাকতে গিয়েও যেন ওনাকে ডাকতে পারলেন না। গলাটা কেমন ওনার ধরে গেল। তখন ওনার মনে পড়ল, আজ সকালবেলায় প্রেশারের ওষুধ তো খাওয়া হয়নি, তাই হয়তো মাথাটা ঘুরছে। অনিমা দেবী তখন বসে বসে ভাবলেন, এতটুকু ঘটনায় ওদের বিরক্ত করব? আস্তে আস্তে ঠিক হয়ে যাব আমি। অনিমা দেবী বেশ খানিকক্ষণ বসে দেখলেন তার শরীরটা ঠিক হয় কিনা, কিন্তু না, শরীর তো ক্রমশই খারাপ হচ্ছে। তখন উনি মনে মনে ভাবলেন, আচ্ছা তাহলে প্রেশারের ওষুধটা খেয়েই দেখি। কিন্তু বড় বৌমা তো ফোনে ব্যস্ত, যদি ডাকলে বিরক্ত হয়। না না, থাক তাহলে। তিনি কোনো রকমে উঠে দাঁড়িয়ে নিজের ঘরের দিকে যেতে চাইলেন। ঘরে গিয়ে দেখলেন বড় বৌমা ফোনে কার সাথে গল্প করছেন। অনিমা দেবী বৌমার কিছু কথা কানে শুনতে পেলেন। বুঝতে পারলেন তাকে নিয়েই বৌমা কাউকে কিছু বলছেন। কিন্তু শরীরটা খারাপ থাকায় সেদিকে নজর না দিয়ে উনি ওনার ঘরের মধ্যে ঢুকে গেলেন। ঢুকে প্রেশারের ওষুধটা নিয়ে খেলেন। ওষুধটা খাওয়ার পর অনিমা দেবীর মাথা ঘোরাটা কিছুটা কমল। উনি তখন আবার বসার ঘরের দিকে নিজের ঘর থেকে আসছিলেন। হঠাৎ শুনতে পেলেন বড় বৌমা তার মা মানে অনিমা দেবীর বেয়ানের কাছে তাকে নিয়ে কিছু বলছে। মা জানো তো, আমার শাশুড়ির অসুখ বিসুখ শুধু লেগেই থাকে। তোমার জামাইয়ের আধা পয়সা ওনার অসুখ বিসুখের পিছনেই খরচ হয়ে যাচ্ছে। ওদিক থেকে বড় বৌমার মা বলল, কেন ছোট ছেলে কিছু দেয় না? তখন বৌমা দিক থেকে উত্তর দিচ্ছে, ছোট ছোট তো কিচ্ছু দেয় না। ছোট বৌমা তো শাশুড়িকে 2 চোখে দেখতে পায় না। আর ওনার নিজের কোনো টাকা পয়সা নেই। তবে বুড়ির কাছে আমি কিছু গয়নাগাটির দেখেছি। হ্যাঁ, বুড়ি মরলে ওই গয়নাগুলোই সব আমার, তাই জন্যই তো বুড়িকে আমি দেখছি, নালে দেখতাম নাকি? ছোট বৌমা তখন আসবে গয়না নিতে, আসুক তো, তখন ঠিক বলে দেব। শরীর খারাপ সবকিছু দেখার বেলায় আমি, আর গয়না ভাগের বেলায় তুমি। একদম না, তুমি ভেবো না তোমার মেয়ে অত বোকা না। যাকগে, এসব বাদ দাও, বলো তোমরা ভালো আছো তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে রাখি আমি এখন মা। অনিমা দেবী এই কথাগুলো শুনে ভীষণ অবাক হয়ে যান। যেই দেখলে বৌমা ফোনটা ছেড়ে দিয়েছেন, তখন উনি তড়িঘড়ি ওই ঘর থেকে এসে বসার ঘরে বসে পড়লেন। মনে মনে অনিমা দেবী তখন ভাবেন, সংসারে তার দাবটা এখন কোথায় গিয়ে ঠেকেছে। অথচ এই বড় বৌমাই লোকজনের সামনে তাকে কেমন তোয়াজ করে চলে। আজ উনি তোয়াজের রহস্যটা বুঝতে পারলেন, কেন এত বড় বৌমা সবার সামনে ওনার তোয়াজ করে চলে। অনিমা দেবীর স্বামী মারা গেছেন তা 1 বছর হয়ে গেছে। ওনার স্বামী মারা যাওয়ার পর ওনার কাছে তেমন টাকা পয়সা সম্পত্তি নেই, কারণ স্বামী মারা যাওয়ার আগে 2 ছেলেকে সম্পত্তি সমান ভাগে ভাগ করে দিয়ে গেছেন। অনিমা দেবীর স্বামী ভাবতেই পারেনি তার মৃত্যুর পর তার স্ত্রীকে এ দোয়ার সে দোয়ার করে ঘুরে বেড়াতে হবে। শুধু তার কাছে আছে তার বিয়ের 15 ভরি সোনার গয়না। যদি এটা না থাকতো আমার কাছে, তাহলে আমার ছেলেরা
আমাকে কিভাবে ব্যবহার করত তাই তিনি ভাবছেন শুধু। আর মাত্র 2 দিন বাকি 6 মাস কমপ্লিট হতে বড় ছেলের বাড়ি। 2 দিন পরেই ছোট ছেলের বাড়িতে ওনাকে চলে যেতে হবে। তিনি তখন মনে মনে ভাবলেন, আমার কাছে যে গয়নাগুলো আছে সেগুলো আমাকে খুব সযত্নে রাখতে হবে। যদি না রাখি তাহলে যে কি হবে কে জানে। 2 দিন পর বড় ছেলে মাকে বলল, মা, আজ কিন্তু তোমার ছোটর বাড়ি যাওয়ার দিন, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমি অফিস যাওয়ার পথে তোমাকে ওখানে নামিয়ে দিয়ে আমি অফিস চলে যাব। অনিমা দেবী মনে মনে একটু হাসলেনই। আজ না হয় 6 মাস কমপ্লিট হয়ে গেছে, তাই বলে কি মাকে একটা দিনও বেশি রাখা যায় না? যাকগে, মনের কষ্ট মনে রেখেই অনিমা দেবী রেডি হয়ে নিলেন ছোট ছেলের বাড়ি যাওয়ার জন্য। জামা কাপড় গোছানোর সময় অনিমা দেবী সযত্নে তার গয়নার বাক্সটাও গুছিয়ে নিলেন। উনি যখন বেরোচ্ছিলেন তখন বড় বৌমা বেশ মিষ্টি হাসলেন। বড় ছেলে তখন ট্যাক্সি ডেকে মাকে নিয়ে ছোট ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। ছোট ভাইয়ের বউ চাকরি করেন, ছোট ছেলেও একটা কোম্পানিতে চাকরি করে। মাকে নিয়ে যখন সে বাড়িতে 11টার সময় উঠল, তখন ছেলে আর ছেলের বউ দুজনেই অফিসে বেরিয়ে গেছে। ছোট ছেলের বাড়ি তাই তালা বন্ধ ছিল। বড় ছেলে ফোন করতেই ছোট ছেলে বলল, ওহো, আমি তো একদম ভুলেই গেছিলাম, মা আজকে আসবে, চাবি তো আমি সঙ্গে করে নিয়ে এসেছি। বড় ছেলে তখন আর কি করে, অগত্যা তার মাকে সেখানে বসিয়ে রেখে বলল, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি চলে যাচ্ছি। মা তখন ছোট ছেলের দরজার সামনে বসে থাকলেন। 70 বছরের বৃদ্ধা অনিমা দেবী তখন ছোট ছেলের তালাবন্ধ দরজার সামনে, একটা টিনের শেড রয়েছে, তার তলায় প্রচণ্ড রৌদ্রে বসে পড়লেন। সকাল সকাল এত তাড়ায় তার খাওয়া হয়নি এবং প্রেশারের ওষুধটাও ভুলে গেছিলেন সকালবেলায় খেতে। বয়স হচ্ছে তো, তাই মাঝে মাঝে ওষুধ খাওয়ার কথাটা ভুলে যাচ্ছেন। মনে মনে ভাবলেন, হায় রে কপাল আমার, দুটো ছেলে সন্তান থাকতেও আমি আজ রাস্তায়। ছোট ছেলের এক প্রতিবেশী দেখেন বৃদ্ধা অনিমা দেবী প্রখর রৌদ্রে ওই টিনের শেডের তলায় বসে আছে। তখন তার মায়া হয়, তখন অনিমা দেবীকে তার বাড়িতে নিয়ে যান, নিয়ে গিয়ে তাকে খাওয়ান, তার সেবা করেন। প্রতিবেশীটি ভাবে, আহারে, বৃদ্ধ মানুষ, আজ হয়তো সারাদিন খাওয়াই হয়নি। তখন তিনি কথায় কথায় অনিমা দেবীকে বলেন, আমার নাম সুমন, আমি আপনার ছোট ছেলের একই কোম্পানিতে একসাথে চাকরি করি। সুমনের আজ নাইট ডিউটি, তাই সে দিনের বেলায় বাড়িতে। তার স্ত্রী আর এক 3 বছরের কন্যা সন্তান আছে, তারা গ্রামের বাড়িতে থাকে। অনিমা দেবীর সুমনকে বেশ ভালো লাগলো। সুমনের নম্র ব্যবহার অনিমা দেবীকে মুগ্ধ করেন। সুমনের কাছ থেকে অনিমা দেবী জানতে পারলেন তার ছোট ছেলে এখন কোম্পানিতে বেশ বড় পোস্টে কাজ করে, অনেক টাকা বেতনও পান। এদিকে সুমনের সঙ্গে কথা বলতে বলতে অনিমা দেবীর দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। বিকেল বেলায় অনিমা দেবীর ছোট ছেলে শিফট চেঞ্জ করে বাড়ি ফেরত আসে। বাড়ি এসে মাকে দেখতে না পেয়ে বড় ভাইকে ফোন করে। সে তখন জানতে চায় মাকে সে এখানে রেখে গেছে না তার সাথে নিয়ে গেছে। তখন বড় ভাই ফোনে বলে, না, আমি তো ওখানে রেখেই এসেছিলাম, আমি এখন বলতে পারবো না মা কোথায় আছে। তখন বড় ছেলে বলে, তুই একটু আশেপাশে কোথাও খোঁজ নে তো, দেখ কারোর বাড়িতে গিয়ে বসেছে কিনা। তখন ছোট ছেলে সুমনের বাড়িতে যায়, গিয়ে মাকে দেখে সে মাকে তখন বাড়িতে নিয়ে আসে। অনিমা দেবী তখন ছোট ছেলের সাথে বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে দেখে পুরো বাড়ি অগোছাল। রান্নাঘরে গিয়ে দেখে সব অগোছালো হয়ে পড়ে আছে। বোঝাই যাচ্ছে এখানে গোছানোর কোনো লোক নেই। সুমনের কাছ থেকে অনিমা দেবী শুনেছেন এখানে কাজের লোক পাওয়া বেশ কঠিন। ছেলে আর ছেলের বউ দুজনেই চাকরি করে, তাই হয়তো ওরা সময় পায় না গোছাবার। ছোট বৌমা ফিরবে বেশ অনেকটা রাতে। ছোট ছেলে কাজ করে এসে ক্লান্ত হয়ে শুয়ে পড়ল। অনিমা দেবী অবাক হয়ে গেলেন, এত দিন পর সে তার মাকে দেখছে, অথচ একবারও জিজ্ঞেস করলো না, মা তুমি কেমন আছো, এতদিন কেমন ছিলে।
কেমন যেন দায় সারা ব্যাপার। অনিমা দেবীর ছোট ছেলে তার মাকে তার মায়ের ঘরটা দেখিয়ে দিয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লেন। অনিমা দেবী তার স্বামীর মৃত্যুর পর এই প্রথম ছেলের বাড়িতে এসে থাকতে শুরু করে। ছোট ছেলের এই বাড়িতে কোনোদিন অনিমা দেবী আসেননি। কোম্পানিতে চাকরি পাওয়ার পর কোম্পানি থেকে এই বাড়িটা ছোট ছেলেকে দিয়েছে। 3 কামরার রুম, একটা কিচেন, একটা ডাইনিং আর ছোট্ট একটা বারান্দা আছে। বাড়ির সামনে ছোট একটু উঠোনও আছে। বাড়িটা খুব বড় না হলেও বেশ ভালোই বাড়িটা। তবে অনিমা দেবীর বড় ছেলে নিজের বাড়িতেই থাকেন। অনিমা দেবীর স্বামী খুব বড় পোস্টে কাজ করতেন। তিনি এক বেশ বড় বাড়ি বানিয়েছেন। বাড়িতে অবশ্য 2 ছেলেরই ভাগ আছে। তবে ছোট ছেলে কাজের জন্য কোম্পানি দেওয়ার বাড়িতে থাকেন। অনিমা দেবী ঘরের এমন বেহাল অবস্থা দেখে উনি আর চুপ করে বসে থাকতে পারলেন না। সমস্ত বাড়ি তিনি যেরকম পারলেন একটু গুছিয়ে রাখলেন। রান্নাঘরটা ছিল একদম অগোছাল, সেটাও তিনি বেশ নিজের মতন করে গুছিয়ে ফেললেন। অনিমা দেবী সুমনের বাড়িতে দুপুরবেলা বেশ ভালো করেই খেয়েছে, তাই তার খিদে ছিল না। এদিকে ছেলে তার অফিসের ক্যান্টিন থেকে খেয়ে এসেছে, তাই তার খাওয়ারও কোনো তাড়া ছিল না। তবে ছোট ছেলে একবারও মাকে জিজ্ঞাসা করল না সে সারাদিন কি খেয়েছে না খায়নি। মনে মনে হাসলেন। এই তার সন্তানদের অবস্থা। আবার 6টা মাস আমার এই ছোট ছেলের বাড়িতেই থাকতে হবে। সন্ধ্যাবেলায় অনিমা দেবীর ছোট পুত্রবধূ বাড়ি ফিরলেন। তাকে দেখে বেশ বোঝা যাচ্ছে সে খুব বিধ্বস্ত, ক্লান্ত। সারাদিনের একটা পরিশ্রম ধকল আছে তো। অনিমা দেবীকে দেখে তার ছোট বৌমার কেমন যেন একটা লাগলো। মনে 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 হয় একটু বিরক্তই হলো। ছোট বৌমা মুখে কিছু বলল না, কিন্তু তার ব্যবহার আচার সবটাই বোঝা গেল সে তার শাশুড়িকে দেখে বেশ অখুশি হয়েছে। সন্ধেবেলায় অনিমা দেবী 2 কাপ চা করে নিয়ে ছেলের ঘরে পৌঁছে দিয়ে আসলো। তখন তিনি জিজ্ঞাসা করলেন আজ রাতে কি খাওয়া দাওয়া হবে। রাতের খাবার দাবার অনিমা দেবী নিজেই বানালেন। রাতে খাওয়া দাওয়ার পর ছেলে আর বৌমা গিয়ে ঘরে শুয়ে পড়ল। নতুন বাড়ি, অনিমা দেবীর চোখে ঘুম নেই। এইভাবে বেশ কয়েকদিন কেটে গেল। সকালবেলায় ছেলে আর ছেলের বউ অফিসের কাজে বেরিয়ে যায়। দুপুরবেলায় অনিমা দেবী নিজের রান্নাটুকু নিজেই করে নেন, কারণ ছেলে আর ছেলের বউ অফিসের ক্যান্টিনে খায়। সুমনের যেদিন নাইট ডিউটি থাকে দুপুরবেলায় এসে অনিমা দেবীর সাথে বসে গল্প গুজব করে যায়। কিন্তু সুমনের নাইট ডিউটি না থাকলে সারাটা দিন লোকজনহীন জীবন কাটাচ্ছিলেন অনিমা দেবী। উনি যেন অতিষ্ঠ হয়ে যাচ্ছিল এই একলা জীবনে। এইভাবে কেটে গেল 2 মাস। একদিন সকালবেলায় ছোট ছেলে আর বৌমা অনিমা দেবীকে জানায় আজ রাতে অফিসের পার্টি আছে, অনেক রাত হবে ফিরতে। তিনি যেন দরজা খুব ভালো করে দিয়ে ভেতরে থাকেন। এই পাড়ায় নতুন করে চুরির উপদ্রব হয়েছে। তবে অনিমা দেবীর ছোট ছেলে বা বৌমা দুজনের কেউ জানতো না অনিমা দেবীর কাছে বহু মূল্যবান জিনিস রয়েছে। তারা জানতো মায়ের কাছে গয়না কিছু আছে, তবে কতটা আছে কি বা তার মূল্য সেসব তারা জানতো না। তারা ভাবতো মা নিশ্চয়ই এগুলো নিয়ে সঙ্গে সঙ্গে ঘুরবে না, এগুলো নিশ্চয়ই ব্যাংকের কোনো লকারে রাখা আছে। সকালবেলায় উঠে অনিমা দেবী দেখলো তার ঘরের দরজাটার তালা ভাঙা, ঘর পুরো লুটপাট করে নিয়ে গেছে। বৌমার ঘরের আলমারির লকারটাও ভাঙা, সেখানেও কিছু নেই। তারপর তিনি হঠাৎ তাকিয়ে তার বাক্সের দিকে তাকালো, দেখলো বাক্সের তালাটাও ভাঙা। সেটা ভেঙেও চোরেরা তার গয়না গাটি সব নিয়ে গেছে। আসলে অনিমা দেবী রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমান, তাই এত তাণ্ডব তিনি কিচ্ছু টের পায়নি। ভোরবেলায় যখন তার ছেলের বউ বাড়ি ফেরে, এসে দেখে এত তাণ্ডব হয়ে গেছে সারা ঘরময়। ছেলে বৌমা তখন এত সব কাণ্ডের জন্য তার বৃদ্ধা মাকেই দায়ী করলেন। তারা কিছুতেই বুঝতে পারেন না যে বৃদ্ধা মা ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়।
ছোট ছেলের আলমারি থেকে ভেঙে কয়েক হাজার মাত্র টাকা নিয়ে গেছে, কারণ তার গয়নাগাটি বাড়িতে ছিল না। বৃদ্ধা অনিমা দেবী তার সমস্ত ট্রাঙ্ক এদিক ওদিক হন্যে হন্যে হয়ে খুঁজতে লাগলো, যদি তার গয়নার বাক্সটা পাওয়া যায়। তার 15 ভরি গয়না উধাও হয়ে গেছে। তিনি বুঝতে পারলেন তার 15 ভরি গয়না চুরি হয়ে গেছে। তিনি কান্নায় ভেঙে পড়লেন। তার জীবনের শেষ সম্বলটুকু চুরি হয়ে গেল। তখন তিনি তার ছেলেদের বললেন যে তার 15 ভরি গয়না চুরি হয়ে গেছে। সেই শুনে 2 ছেলে, ছেলের বৌমা মাথায় হাত। মা, তুমি এতটা কি করে অবিবেচক হতে পারো বলো তো? এতখানি গয়না নিজের কাছে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলে তুমি? যাক গে যাক, এখন তো আর কিছু করার নেই, চুরি তো হয়েই গেছে গয়না। কিন্তু অনিমা দেবীর কপাল বড়ই খারাপ। গয়না চুরি হয়ে গেছে জেনে 2 বৌমার পুরো আক্রোশ গিয়ে পড়ে অনিমা দেবীর ওপর। তারা তখন চিৎকার করে বলতে থাকে, গয়নাগুলো নিজের কাছে না রেখে আমাদের মধ্যে তো ভাগ করে দিতে পারতেন, তাহলে তো চুরি হয়ে যেত না। 2 বৌমার রোষের শিকার হয় অনিমা দেবী। এমনিতেই ছোট বৌমা তাকে 2 চক্ষে দেখতে পারত না, আর গয়না চুরি হয়ে যাওয়ার পর আর যেন সহ্যই করতে পারছেন না অনিমা দেবীকে। বিভিন্ন ছুতোয় ছোট বৌমা অনিমা দেবীকে অপমান, কথা এগুলো সব শোনাতে শুরু করে, এবং মাঝে মাঝে উনি অনিমা দেবীর উপর হাতও তোলেন। ছেলেরাও বৌমাদের সাথে যুক্ত হয়ে অনিমা দেবীকে প্রচন্ড অত্যাচার শুরু করে দেয়। ছেলেরা অনিমা দেবীর ওষুধপত্র কেনাও বন্ধ করে দিয়েছে। একবেলা খেতে দিলে অন্য বেলা উপোস। শাড়ি কিচ্ছু ওনাকে কিনেও দেওয়া হয় না। যে কটা শাড়ি উনি নিয়ে এসেছিলেন ঠিক সেই কটা শাড়ি ওনার কাছে আছে। শাড়িগুলো ময়লা শতছিন্ন হয়ে গেছে, তবুও ছেলেরা ওনার জন্য একটা শাড়ি পর্যন্ত কিনে দেন না। একদিন সুমন দুপুরবেলায় অনিমা দেবীর সাথে দেখা করতে অনিমা দেবীর বাড়িতে আসেন। তখন অনিমা দেবীর ছোট ছেলে বৌমা কেউ বাড়িতে ছিল না। অনিমা দেবীর এত দুঃখ দুর্দশা দেখে সুমনের চোখে জল আসে। সুমনের মা ছিল না, তাই মায়ের দুঃখটা সুমন ভীষণ ভালো বোঝে। সুমন তখন অনিমা দেবীকে বলে, আপনি বরং আমার সাথে আমার বাড়িতে গিয়ে চলুন। অনিমা দেবী বুঝে উঠতে পারে না কি করে ছেলের বাড়ি ছেড়ে অপরিচিত এক মানুষের বাড়িতে গিয়ে তিনি থাকবেন। অনিমা দেবী এত কিছু ভেবে তখন সুমনকে কথা দিতে পারলেন না। একদিন সকালবেলায় অনিমা দেবীর ছোট ছেলে আর বৌমার ঘর থেকে প্রচন্ড জোরে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসতে থাকে। অনিমা দেবী চেঁচামেচিটা বুঝতে ওনার ছোট ছেলে আর বৌমার ঘরে যায়। তখন অনিমা দেবীকে দেখে অনিমা দেবীর ছোট ছেলের বউ অনিমা দেবীর চুলের মুঠি ধরে ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দেয়, আর বলতে থাকে, নিজের গয়নাগুলো খুইয়ে এখন আমার গয়নার দিকে মন গেছে তোর? আমার দামি সীতাহারটা তুমি কোথায় রেখেছো? তুমি কোথায় চুরি করে নিয়ে গেছো? অনিমা দেবী যন্ত্রণায় পোকাতে থাকে। ওরা তখন মাকে চোরের অপবাদ দিয়ে নিজের বাড়ি থেকে দূর করে বার করে দেয়। সদ্য 3 মাস হয়েছে ছোট ছেলের বাড়িতে এসছে, তাই অনিমা দেবীর এখন আর কোথায় যাওয়ার জায়গা নেই। মেয়ে থাকে বিদেশে, অনেক দূরে। তার সাথে যে যোগাযোগ করবে সে ব্যবস্থাটুকু অনিমা দেবীর নেই। 3 সন্তান থাকতে তার কোথাও যাওয়ার নেই, তার কোনো থাকার জায়গা নেই। এমনটা ভাবতে ভাবতে ইউ ভাবলেন, এই বয়সে এসে চোর অপবাদ! আমার কেন মৃত্যু হলো না এর আগে? সকাল থেকে দুপুর হয়ে গেছে, পেটে 1 ফোঁটা জল খাবার কিচ্ছু পড়েনি। ছোট ছেলের ঘরের সামনে টিনের তলায় দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। ঠিক সেই সময় সুমন ওইখান থেকে যাচ্ছিল। সুমন অনিমা দেবীর এমন করুণ অবস্থা দেখে চোখে জল চলে আসে। তিনি তখন অনিমা দেবীকে নিয়ে নিজের ঘরে চলে আসে। অনিমা দেবী তখন সুমনকে সব বলে। সুমন মনে মনে ভাবে, কেমন করে নিজের ছেলে বৌমা তার মায়ের সাথে
এমনটা করতে পারে। এত সব শুনে সুমন খুব রেগে যায়। সে সিদ্ধান্ত নেয় পুলিশের কাছে যাবেন। কিন্তু অনিমা দেবী তখন সুমনকে বলে, এই বয়সে এসে আর থানা পুলিশ করার মতন তার কোনো ক্ষমতা নেই। আর কটা দিনই বা তার জীবনে আছে, এই বয়সে থানা পুলিশ? সুমন তখন অনিমা দেবীকে বলেন, আপনি যেদিন প্রথম আমার বাড়িতে এসেছিলেন সেদিন একটা হ্যান্ডব্যাগ ফেলে গিয়েছিলেন। প্রতিদিনই ভাবি আপনাকে দেব, কিন্তু আমি ভুলে যাই দিতে। সুমন তখন ঘরের ভিতর থেকে অনিমা দেবীর হ্যান্ডব্যাগটা নিয়ে এসে অনিমা দেবীর হাতে দেন। অনিমা দেবী ব্যাগটা দেখে বুঝতে পারেন এই ব্যাগের মধ্যেই তিনি 15 ভরি গয়না রেখেছিলেন। আসলে বয়স হয়েছে তো, কখন কোনটা কোথায় কিভাবে রাখছি আর মনে রাখতে পারে না। তাই সেদিন চোরেরা অনিমা দেবীর ট্যাঙ্ক হাতড়ে কোনো টাকা পয়সা গয়নাগাটি কিছুই নিতে পারে না, কারণ এই হ্যান্ডব্যাগটা ছিল সুমনের বাড়িতে। এই হ্যান্ডব্যাগটা পেয়ে অনিমা দেবী যেন হাতে চাঁদ পেল। সুমন তখন বলে, এই গয়নার জন্যই তো আপনার ছেলেরা আপনাকে এত অত্যাচার অপমান করে। এই গয়না আমি সযত্নে তুলে রেখেছিলাম। আসলে কি মাসিমা জানেন, এই গয়নাগুলো যদি আমি আপনাকে সেদিন দিয়ে আসতাম, তাহলে আপনি আপনার ছেলে বৌমার আসল রূপটা দেখতে পেতেন না। তখন অনিমা দেবী কান্নায় ভেঙে পড়লেন। অনিমা দেবী তখন সুমনের হাত ধরে অঝরে কাঁদতে থাকে। সুমন যে এতখানি নির্লোভ তা তিনি কল্পনাও করতে পারেনি। সুমন এতখানি গয়না ওনাকে ফিরিয়ে দিল। এই গয়নাগুলো যদি আমার ছেলেরা পেত, তাহলে কোনো দিনও আমি পেতাম না। সুমনের হাত ধরে অঝরে কাঁদতে কাঁদতে অনিমা দেবী বলেন, তোমার মতন ছেলে যে পেয়েছে সে মা রত্নগর্ভা। আমার এই গয়নাগুলো বাবা তুমি রাখো। আমার শেষ বয়সটা তোমার কাছে থাকতে দেবে? আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, সে আমার কোনো খোঁজ খবর নেয় না। আমার ছেলেরা বউকে নিয়ে বেশ সুখে সংসার করছে, আমার খোঁজ খবর তারা কেউ রাখে না। তার উপরে আমার ছোট ছেলে বৌমা আমাকে চোর অপবাদ দিয়েছে। এই বয়সে এসে আমি কোথায় যাব, কোথায় থাকবো, কি খাবো বলতে পারো? আমার সমস্ত দাম লুকিয়েছিল এই গয়নার মধ্যে। তুমি আমায় রাখবে বাবা? এই গয়নাগুলো যতদিন আমার কাছে ছিল ওরা আমাকে দেখত। গয়নাগুলো চুরি হয়ে গেছে ভেবে ওরা আমাকে ওদের আসল রূপ দেখিয়ে দিয়েছে। আমি আর ওদের বাড়িতে ফিরতে চাই না। তুমি যদি কিছু মনে না করো বাবা, তোমার বাড়িতে আমাকে একটু আশ্রয় দেবে? শেষ বয়সটা আমি তোমার মতন ছেলের কাছে থাকতে চাই বাবা। তোমার তো মা নেই, তুমি আমাকে মা বলে ডাকতে পারো না? সুমন তখন অঝরে কাঁদতে থাকে। আবার গয়নার ব্যাগটা অনিমা দেবীর হাতে দিয়ে বলে, আমার মাকে যদি আমার কাছে রাখতে হয়, তাহলে তার কোনো গয়না সম্পত্তির কিছুর প্রয়োজন নেই আমার কাছে। আমার শুধু প্রয়োজন তোমার আশীর্বাদ। এই গয়নাগুলো দিয়ে তুমি কি করবে মা, তুমিই জানো। আমার মাকে রাখতে আমার এই মায়ের গয়নাগুলোর কোনো প্রয়োজন নেই। আজ থেকে এই বাড়ি তোমার, আমি আমার মায়ের বাড়িতে থাকব। তখন সুমন আর অনিমা দেবী দুজন দুজনকে ধরে অঝরে কাঁদতে থাকে, যেন মনে হচ্ছিল মা আর ছেলের পুনর্মিলন হচ্ছে। এদিকে ছোট ছেলের বৌমা সুমনের ঘরের দরজার আড়াল থেকে সমস্ত কথাবার্তা শুনছিল। মায়ের গয়না যে চুরি হয়নি এটা শুনে তার লোভে চোখগুলো চকচক করতে আরম্ভ করলো। সে সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে গিয়ে তার স্বামীকে জানায় যে তার মায়ের গয়নাগুলো চুরি হয়ে যায়নি। তখন ছোট ছেলে সঙ্গে সঙ্গে দাদাকে ফোন করে নিয়ে আসলো এবং দুই ছেলে মিলে মায়ের পা ধরে অঝরে কাঁদতে লাগলো।
কিন্তু ততক্ষণে অনিমা দেবী বুঝতে পেরেছে কেন তার ছেলেরা এমন তার সাথে করছে। অনিমা দেবী তখন দুই ছেলে আর বৌমার সাথে একটা কথাও বললেন না এবং সুমনকে নির্দেশ দিলেন এক্ষুনি যেন তারা এই বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। যদি ওরা এক্ষুনি এখান থেকে বেরিয়ে না যায় তাহলে কিন্তু আমি থানা পুলিশ করব। দুই ছেলে আর বৌমা জানতো তারা কিভাবে তার শাশুড়িকে অত্যাচার করেছে, তাই তারা কথা না বলে সেখান থেকে বেরিয়ে গেল। সুমনের হাতে সমস্ত গয়না তুলে দিয়ে বলল, তুমি তোমার কোম্পানির চাকরিটা ছেড়ে দাও। এই গয়না বেচে যে টাকা হবে তা দিয়ে তুমি একটা নতুন ব্যবসা শুরু করো। চলো আমরা তোমার গ্রামের বাড়িতে ফিরে যাই, তোমার বউ মেয়ের সাথে আমরা ওখানেই থাকবো। তুমি ওখানে গিয়ে ব্যবসা শুরু করলে তুমি তোমার বউ বাচ্চার সাথে ওখানে খুব ভালো করে থাকতে পারবে, এত কম বেতনে এখানে পড়ে থাকতে হবে না। বেশ কয়েক বছর হলো সুমন গয়নাগুলো বিক্রি করে একটা বিজনেস শুরু করেছে। সে গ্রামের বাড়িতে মেয়ে, বউ আর অনিমা দেবীকে নিয়ে থাকে। সুমনের মেয়ে তিন্নি, সে অনিমা দেবীকে ঠাম্মি ঠাম্মি করে ডাকে। সুমনের বউ মধুমিতা খুব ভালো মেয়ে। এই বৃদ্ধ বয়সে অনিমা দেবীর সমস্ত দায় দায়িত্ব মধুমিতাই নিয়েছে এবং তার খুব দেখাশোনাও মধুমিতা করে। মধুমিতা তাকে খাইয়ে দেয়, স্নান করিয়ে দেয়, তার ডাক্তার দেখানো, তাকে সময়ে সময়ে ওষুধ খাওয়ানো, গল্প শোনানো এবং আনন্দ করে একসাথে সময় কাটানো সবই করেন। সুমন আর মধুমিতা যেন তারা তার মাকে খুঁজে পেয়েছে। অনিমা দেবীও শেষ বয়সে ছেলে, বৌমা, নাতনিকে নিয়ে বেশ সুখে রয়েছেন। অনিমা দেবী তার পূর্বের সমস্ত দুঃখ যন্ত্রণা সব ভুলে সুমন, মধুমিতা আর নাতনিকে নিয়ে আনন্দে দিন কাটাতে লাগলেন।